গুনাহ করে ফেলেছি, পাহাড় পাহাড় গুনাহ করেছি। কি করছি? পাহাড় পাহাড় গুনাহ করেছি। আল্লাহ বলে, বান্দারে গুনাহ করার পর তোরা নিরাশ হোস না, আমার রহমতের আশা রাখ, আমার রহমতের আশা রাখ বান্দা, আমি তোদের গুনাহগুলি মাফ করে দেব। মাফ করবেন কেন? ভয় নাই। কারণ এই আয়াত নাজিল যখন হয়, সে এর প্রেক্ষাপটে আসছে, নাজিলের প্রেক্ষাপটে আসছে। সেই সময় আপনার যেই মানুষগুলি আমার নবী যখন কালেমার দাওয়াত দিল, ওই মানুষ একদল মানুষ আমার নবীর সামনে এসে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই কালেমার দাওয়াত দেন আমাদের ভালো লাগে, সুবহানাল্লাহ, কি বলবেন না? আপনি কোরআনের দাওয়াত দেন আমাদের ভালো লাগে, কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু ভয় হয়, আমরা তো অন্যায় করেছি, পাপ করেছি, সমস্ত ধরনের গুনাহ করেছি। আমরা যদি কালেমা পড়ে মুসলমান হই, আপনি রাসূল বলেন গো, আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করবে কিনা? আমার রাসূল একটু বিলম্ব করতেছে, গুনাহ মাফ হবে কি হবে না বিলম্ব করতেছে। ইতিমধ্যে আল্লাহর জিবরাইল এসে হাজির, সুবহানাল্লাহ, জানায়া দিলেন, এই আয়াত কারিমা জানায়া দিলেন যে সব গুনাহ মাফ যদি তারা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো গুনাহগার, গুনাহগার না? ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা গুনাহ করতে করতে আমাদের জীবন শেষ করছি। আল্লাহ বলতে, বান্দারে গুনাহ করছিস, ওই গুনাহ থেকে তওবা করে তোর আল্লাহর দিকে, তোর প্রভুর দিকে ফিরে আয়। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে তোর প্রভুর দিকে ফিরে আয়। ফাদখুলি ফি ইবাদি, যারা আবেদ, নেককার, পরহেজগার, টুপিওয়ালা, নামাজিওয়ালা, আল্লাহওয়ালা, যারা আল্লাহর ইবাদত করে, এই মানুষদের দলভুক্ত হ। আমি আল্লাহ অঙ্গীকার করলাম, যদি দুইটা কাজ করতে পারিস, ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে জান্নাতে দাখিল করব। আল্লাহু আকবার বলেন। হয় না আরো আল্লাহু আকবার? তাহলে গুনাহ করি না এমন মানুষ কিন্তু নাই, আছে ভাই মাস্টার সাহেব? সমস্ত মানুষ কিন্তু গুনার মধ্যে, ক্ষতির মধ্যে। ছোট্ট একটা সূরা আছে, ওদিকে যাব না, আমরা সবাই ক্ষতির মধ্যে আছি। কথা কন, আমরা গুনার মধ্যে আছি, আমাদের ফিরে আসতে হবে আল্লাহর কাছে তওবা করে। মাফ করবেন কে? জোরে কন। মাফ করবে। শুধু আমাদের মাফ করবে না, আমাদের বংশের লোকদেরও মাফ করে দিবেন। ক্ষমা করে দাও গো আল্লাহ, আমার সঙ্গে একটাবার, ক্ষমা করে দাও গো আল্লাহ, তুমি গফুর গাফফার, আমরা গুনাহগার, তুমি ক্ষমা করে দাও। হায় হায়, আমরা গুনাহগার, তুমি গফুর গাফফার। জোরে, আমরা গুনাহ, কথা কন ঠিক কিনা? তাহলে আমরা গুনাহগার, আল্লাহ গফুর গাফফার, আমাদের গুনাহ খাতা মাফ করবেন। ওসিলা লাগবে, একটা ওসিলা তৈরি করতে পারলেন। আজকে আমরা বসেছি, আমি আপনাদের খেদমত আরজ করছি, আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল, তার একটা আমি প্রমাণ পেয়েছি। সুবহানাল্লাহ, কি বলবেন না? কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে মাহফিল আমাদের জন্য সাক্ষী। তাহলে আমরা সার্থক, আমার বিশ্বাস মাহফিল কবুল। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ জোরে কন। এই লোকগুলি বসে আছেন, এখানে 500 টাকা দেওয়া হবে না, বরং টাকা আরো নেওয়া হচ্ছে। কত মাহফিল হয়, অনুষ্ঠান হয়, সেখানে টাকা দিয়েও নেওয়া যায় না, আছেন এরকম? আর আপনারা শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে বসে আছেন, কার আশায়? কার আশায়? আল্লাহকে পাওয়ার আশায়, রসুলকে পাওয়ার আশায়, মুক্তির আশায়। কথা বলুন ঠিক কিনা? তা আল্লাহ একদিন আমাদের সকলকে ক্ষমা করে দেয়, আমরা বলি আমিন। বক্তা আসছে নাকি?
কে যেন দিলে 500 টাকার জন্য কথা বলতেছিলাম। দুলাল ভাই না, আমার দুলাল ভাই কই? দুলাল ভাই কই? দুলাল ভাই 500 দিছে। আপনারা খুশি হয়েছেন না? আমি খুশি। কই আব্দুলাল ভাই কই? দুলাল ভাই কই? আমার সময় থাকলে, যে সময় থাকতো, আমি শেষ পর্যন্ত 40 জনের কাছে 1000 করে টাকা নিতাম, আর 10,000 করে টাকা 10 জনের কাছে নিতাম। দিবে না কেন? এখানে দিবে, কোথায় দিবে? এখানেই তো দেওয়ার জায়গা। কথা বলো ঠিক কিনা? আপনি কোথায় দিবেন টাকা? টাকা দেওয়ার জায়গায় তো এটা। আমি আপনাদের খেদমত আরজ করছি, দোয়ার শেষ করার পূর্বে আমি 40 জন লোক চাচ্ছি। আমি 1 নাম্বার, এরপরে আপনারা যত হবেন 2 নাম্বার 3 নাম্বার সিরিয়াল থাকবে। আপনাদের কাছ থেকে আমি 100 করে টাকা দাবি করছি। 1 নামে 2 নামে 5 নামে 500 দিতে পারবেন, সমস্যা নাই। 40টা নামে 40 জন ব্যক্তি নামে আমি দোয়া করবো, একটা স্পেশাল দোয়া। যেই দোয়া, এই গোপন দোয়া হবে। আমি তার মধ্যে 1 নাম্বারে থাকবো। সুবহানাল্লাহ কোন? নিজের জন্য কি কম করে? এমন একটা দোয়া আছে গোপন দোয়া, সেটা আল্লাহর দরবারে কবুল। আল্লাহু আকবার বলেন। অতএব আমি 100 করে টাকা যাচ্ছি। আমার দুলাল ভাই 500, আর 500 লেখা রাখেন, নাকি নগদ দিবেন? হাত ভাই ঢুকান। আমাকে বলেছিল যে হুজুর, এই চোরাচুরি করে নেওয়া কি জায়েজ আছে? দেখছেন তো প্রশ্ন। আমি বলেছিলাম কিছু কিছু লোকের সেন্দুক ভাঙিয়ে এসে জায়েজ আছে। সভাপতি সাহেব, ও কোটিপতিও টাকা দিবি না, গ্রামবাসী কি করবে? ভিক্ষা করে যা রাস্তায় 10 টাকা 5 টাকা, ওর টাকা আজ দিবি না কেন? ভালো আছেন? দুলাল ভাই, দুলাল হোসেন দুলাল ভাই, আমার দাদা ভাই। মারহাবা গন, লিল্লাহে তাকবীর, জোরে তাকবীর হবে কিন্তু। নগদে 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 1000 টাকা। তাকবীর। আরে দানবীর দুলাল ভাই জিন্দাবাদ, আল্লাহর ওলি দুলাল ভাই জিন্দাবাদ, আরে বীর মুজাহিদ দুলাল ভাই জিন্দাবাদ। নগদে 1000 টাকা, জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। আল্লাহ ওনার বংশ থেকে যারা কবরে গেছেন, আল্লাহ কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও। আমার ভাইজানকে হজ না করে মরণ দিও না। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত তৈরি করে দিও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আব্দুল মাজিদ প্রামাণিক, জোরে কোন মারহাবা। 1000 টাকা 1 মন ধান, ধরে কোন মারহাবা। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা ইয়াসনানি প্রামাণিক 1000 টাকা দিল নগদ, 1 মন দান দিল। এর পূর্বে অনেক মানুষ দিয়েছে মাওলা, 10, 20, 50, 100 অনেক টাকা দিয়েছে। আল্লাহ মোসাফা করেছে। আল্লাহ দয়া করে সকলের দান কবুল করো, জীবনে গুনাহ মাফ করো, অভাব দিও না। বংশের কবর জান্নাতের বাগান বানাও, মক্কা মদিনা না দেখায় মরণ দিও না। আমরা বলি আমিন। আমার ভাই দুলাল হোসেন 500 টাকা। দুলাল হোসেন আপনার ভাই, উনি কি করে? ভাই দিল 50,000, উনি দিল 500। আমি খুশি, কিন্তু আমি কিন্তু আসলে অখুশি না। আপনারা যে যা দিচ্ছেন আমি সব খুশি। তারপরেও চেষ্টা করি মাদ্রাসা বানান লাগবে না। কত বিল্ডিং হলো, কত জায়গায় মাদ্রাসার মাঝখানে দেখলাম দেবে গেছে, মেঝে দেবে গেছে না। আমি নামাজ পড়তে দেখলাম দোকান দেবে গেছে। তাহলে অনেক টাকার দরকার। এখন তো নাই সেই আওয়ামী লীগ সরকার, এখন আপনার অন্তর্বর্তী সরকার। এখন নাই কোনো ভয়, এখন মুসলমানদের হবে জয়। এই জয়ের নাই ক্ষয়। কথা কন, ভয় আছে? আমরা মুসলমানরা দেখাতে চাই আমরা আল্লাহর সৈনিক, আল্লাহর গোলাম। কথা বলুন ঠিক কিনা? জমিন কার? জোরে কোন? আমরা কার? হুকুম চলবে কার? আল্লাহর হুকুম চালাইতে পারলে সংসারে আসবে শান্তি, সমাজে আসবে শান্তি, দেশে আসবে শান্তি, কবরে পাবে মুক্তি, হাসরে পাবে মুক্তি। আল্লাহ আমাদের সঙ্গে করেছেন চুক্তি। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের মধ্যে দিবে আমাদের জন্য। সেই আপনার হরিয়ান নুরি দিয়া আমাদেরকে সান্ত্বনা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আছে। আল্লাহ বলেছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। কি করতে হবে?
আমি যে আয়াতি কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এখানে বলেছেন, কি বলেছেন এই কথাটা বলেই আমি শেষ করব। বক্তা এসে ধরে খুব তাড়াতাড়ি চলে আসবে। আল্লাহ পাক এখানে